আমি রেখে দিয়েছি তো, আজকে সকালে মাছকে খেতে দিইনি তো। তুমি দাও, দেখো দেখ মাছগুলো কিরকম তোর কাছে চলে আসছে। চলে আসবে, দেখ দেখ যেই ফেলে দাও উপর থেকে ফেলো। হ্যাঁ ফেলে দাও। বাস, আর দিয়ে দাও এবার দিম্মি মাকে দিয়ে দাও ওটা, আর একটু আছে ফেলে দাও। বাস, এবার দেখো মাছ কিরকম উপরে উঠে এসছে। দেখ মাছগুলো কেমন খাবে। এদিকে আসুন, নিচে আসুন, নিচে আসুন, না, তাহলে না, উপরে উঠে যাবে। উপরে উঠে দেখতে ভালো লাগবে না। এই ওইটা ওরেন, ওরেন এইটা ওরেন দেখো। ওরা গোল্ড ফিশ, আর এইটা গোল অরেঞ্জ গুলো গোল্ড মাছ ফিশ, গন্ধ পেয়ে গেছে। আর মাছ একটা একদম black আছে। যেটা আছে এই ওটা ওকে নিচে fighter। নামিয়ে দিও, দেখতে ভালো পাবে। ব্যাস, খেয়ে নিতে। আসবে। এইবার আসো, এইবার আসো, দেখো এইখানে, এইখানে আসো। এটা দেখো, fighter। কিরকম লাগছে দেখো। দুটো ফাইটার আছে, দুটো ইয়ে রয়েছে গোল্ড ফিশ। বা সাদাটা মাছের নামটা কি? আর ভাইটারা যুদ্ধ করতে না কেন? হ্যাঁ ফাইটাররা যুদ্ধ করছে না কেন, উত্তর দাও। এরা তো মাছ। ফাইটার, তো ফাইটার তো যুদ্ধ করবে, ওটা বোঝে যে ফাইটার মানে যুদ্ধ। যুদ্ধ এই দেখো মাছ। এবার খেতে আসছে। খাচ্ছে খাচ্ছে। ও বেরিয়ে যাতে মুখ থেকে বার হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে মুখ থেকে বার হয়ে যাচ্ছে। তাই? চন্দননগর জানে না। তোর মাম্মাকে পেলি কোথা থেকে রে? হ্যাঁ? তোমার পেটু থেকে। শুনে নিয়ে যা। তুমি একটা হাঁটতে কেন হা 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 করে? হাঁটারই তো ব্যাপার। তোর একটু বয়সে এতখানি বুদ্ধি, আমি হাঁটবো না? এমনি তো তোর বুদ্ধিবাবু নাম দিয়েছি, এই জন্যই তো মা তোর চলো নাম বসে পড়ো। বুদ্ধিবাবু। কেউ ব্রেকফাস্ট খাচ্ছে যে রুটি। ওই আমি কিছু দেখতে পাচ্ছি না, চলে আয়। আমি কিছু দেখতে পাচ্ছি ছিস, ঠিক বোঝে। কতগুলো জিলিপি দিয়েছে মা, একটা দুটো তিনটে চারটে জিলিপি। আজকে মার বাবাকে সিরাচা দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি, আর ম্যাঙ্গো রাজা দিয়ে। ধিতাঙের তো খুব পছন্দের। সেজেও আসেনি। কিচ্ছু হবে না। মৌমিতা দি আমার এই সমস্ত ব্লাউজ, দুর্দান্ত ব্লাউজ বানায়। তো আমি এই যে মানে যেটা যেরকম, যার ডিজাইনার যে যেরকম দেবে বানিয়ে দিতে পারে। তো বিরাটিতে যারা আছে তারা সেটা নিশ্চয়ই যোগাযোগ করতে পারে মৌমিতাদির সাথে। আমি ফোন নাম্বারটা অ্যাড করে দেব। আজকে আমাদের খাওয়ার হচ্ছে চিচিঙ্গা, মোচা, সুতানুটি কাতলা, ইউটিউব দেখে বানানো, মানির আনারসের চাটনি, পাঁপড়। এটা একটু তোলো তোমার। দই পটল মানি করে এনেছি। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানি এসেছিল আজকেও, খুব গল্প টল্প হলো। আর ধিতাং এখন দিমিমার গায়ের ওপর শুয়ে গল্প, কত কি তার প্রাণের কথা সব চলছে। মা যেখানে যাবে ধিতাং সেখানে। আমি মা বাবার জন্য পিৎজা বানিয়েছি। তো আজকে পিৎজা আমাদের ডিনার। পিৎজা তো চিজ ছাড়া সম্ভব নয়, কিন্তু মা আর আমি দুজনেই চিজ খেতে পারি না। তো খুব সামান্য, যেহেতু ঘরে তৈরি করা হয়েছে, নিজেদের মতো করে কাস্টমাইজ করা যায়। সত্যি বাবা তোমার কেমন লাগছে? শুনতে পাচ্ছি না, কি একটা কাণ্ড করে না। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। অ্যাকোরিয়ামটা মা ধিতাঙের জন্য আবার অ্যাকোরিয়ামটাকে পুরো ঠিক করে নিয়েছে যাতে আবার চলে। এই অ্যাকোরিয়ামের প্রতি একটা অদ্ভুত টান আছে আমাদের সবার, দারুণ লাগে। কি সুন্দর। ঈশা মানি এসছে ধিতাঙের জন্য। এই যে গিফট। ঈশা আবার জিনিস কিনে নিয়ে এসছে। হ্যাঁ এই দেখো কি রো, ভালো লেগেছে? পছন্দ হয়েছে? হ্যাঁ। রাফ use আমার করতে ব্রেকফাস্ট হচ্ছে যে রুটি ডিমের অমলেট আর মিষ্টি, আর ধিতাঙের হচ্ছে ঘি ভাত আর ডিমের অমলেট। আমরা যেহেতু চলে যাব, ধিতাং সকাল থেকে শুরু করেছে মাকে নিয়ে যাবে, দিম্মি মা ওর সাথে যাবে। মাকে কতভাবে বোঝাচ্ছে যে এয়ারপোর্টে ভয় করবে না, মিলিটারি আছে, ও হাত ধরবে, ও এই করবে, কত
আর রেশমা দিদি ওইদিকে কাজ করছে। রেশমা দিদি আমাদের বাড়িতে মাকে সাহায্য করে, খুব ভালোবাসে, দারুণ চা করে, আমাদের ভীষণ ভালোবাসে। যেতে চাই না। না গো। এই নাম্বারটা রেখে দেখ। বোম মারবে? তবে কি হবে? আচ্ছা, এই এই বোকা তুমি কি আমায় নিয়ে যাবে তোমার সঙ্গে? এই তোমার সঙ্গে আমায় নিয়ে যাবে তো? হ্যাঁ, তা আমি গিয়ে না, আমি তো রাস্তাঘাট, ও বলছে ওদের কি ডাইকে মা রোজ এইভাবে দুধ রুটি খাইয়ে দেয়, ও একা খাবে না, দুধটা খাবে একা, রুটি খাবে না। এবারও পটি করতে চলে যাবে, রোজকার রাতের রুটিন, ব্যাস চলে গেল। জল খাবে বড়দের মতো, মানুষের মতো পুরো। আজকে আমি ভর্তা বানিয়েছি মাকে, চিংড়ি ভর্তা আর কালো জিরে ভর্তা, আর কচুর শাক করেছে মা, চিচিঙ্গা, আর তার সাথে ক্ষীর রসগোল্লা। এই আজকে আমাদের ডিনার। আমি কচুর শাক খেলে ভীষণ ভালোবাসি, প্রচুর জিনিস আমার ভালো লাগে, খুবই লাগে। এবার মিস হয়ে যাচ্ছিল কচুর শাক, গত বছর কচুর শাক মিস হয়ে গেছে, তো এইবার আর মিস করা যাবে না। আমি কালকে চলে যাব, আজকে কচুর শাক খেয়ে যেতে হবে, আমার খেতেই হবে। আগের দিন এনেছে, আমি চন্দ্রনগর চলে গেছি। কি ভালোবাসা কচুর শাক। আমার মা কখনো ভর্তা খায়নি, আমি সেজুতির থেকে ভর্তা বানানো শিখে মাকে ভর্তা খাইয়েছি, কারণ আমার বাবা পেঁয়াজ রসুনের জিনিস অত পছন্দ করে না, মা আর আমি ভালোবাসি, নুনও খুব ভালোবাসে। মানে একটু নুন লাগবে, দেখো মনে হচ্ছে স্লাইট একটু, দেখো খেয়ে কেমন। ভালো হয়েছে রে, নতুন ভালো। টিপি